ভালোবাসার মানুষ হয়ে গেছে। এক একটা মানুষ, এক একজন, এক একটা পার্সন, এক একটা বম্বের মতন হয়ে গেছে। ওরা জানে না এরা একদিন মুখোশকে গেলে এরা বেরিয়ে আসবে, এরা বেরিয়ে আসবে, এরা এক একটা মানে পারমাণবিক বোমার মতন বাস্ট হয়ে যাবে। ওরা জেনে গেছে, বুঝে গেছে এখন। ওই জন্য ওরা নিস্তব্ধ, নিভৃত অন্তরালে চুপ করে আছে। কখন ছোবল মারে এই তো ভয় মোদের। আমরা কি কোথায় যাব, ঠাঁই পাবো এই সমাজ থেকে? সুতরাং ওদের সঙ্গে মিলেমিশে থাকি। আর চুরি নয়, আর জেনাবাজি নয়, পাড়ায় পাড়ায় মদের দোকান খোলা নয়। প্রত্যেকের দোকানে চলে যায়, মুদিখানার দোকানে, দেখো এখানে গুজে রেখেছে দুটো বোতল, ওখানে গুজে রেখেছে দুটো বোতল। কারণ মিটিং হবে, চল তেল দেবো, চল মদ দেবো, চল বাঁশতলা ছাগল চুরি করে যাবো করে দেবো, চল তোদের টাকা দেবো, চল তোর 4 বস্তা চাল দেবো। এই বলে তাদেরকে মিটিং মিছিলে সব দিকে নিয়ে যাচ্ছে। আর নিয়ে যেতে পারছে? যাদেরকে ধোকা দিয়ে রেখেছে তারা তো বুঝে গেছে আয়েছে ভাইজান ছাড়া, এতে ফেসবুকে ইন্টারনেটে ছাড়া আর কাউকে আমরা সত্যবাদীর মুখ দেখতে পাই না। রাজনীতির ফন্ডে সব তো চোর। এই চুরি করে করে কদিন যাবে? এই চুরি করা সমাজে আমরা থেকে থেকে আমরাও চোর হয়ে যাব। চোরের স্বার্থে আমরা কি করব? আমরা কোথায় যাব দিশেহারা? একদিন পাপের চূড়ায় আমরা যখন বসে গেছি, একদিন ওই পাপ আমার ঘাড়ে যখন এসে পড়বে, আমি কোথায় যাব? এই আইএসএফরাই আমাকে বাঁচাতে পারবে। কারণ আইএসএফরা চোর নয়, ডাকাত নয়, লুটেরাজ নয়, এরা গুন্ডাবাজি করে না, এরা মাল খায় না। শওকত মোল্লা একটা ভালো কথা বলেছে, ওকে প্রশংসা করা দরকার। ও বলেছে এরা খৈনিখোর, এই আইএসএফ এর কটা খৈনিখোর লাপাচ্ছে। কারেক্ট কথা বলেছে, এরা প্রত্যেকে খৈনি খায়, ওদের মতন বোতল টানে না, ওদের মতন চুরি করা ছাগল নিয়ে ওরা ফিস্ট করে না। এরা খৈনিকেই সন্তুষ্ট থাকে, আর ওই এক কাপ রচায় পেলেই যথেষ্ট। এরা ওদের মতন অত কিছু এদের লোভ নেই, অত কিছু পাওয়ারও এদের আশা নেই। এরা ব্লাড ডোনেশন ক্যাম্প করে রক্ত দিচ্ছে, আর ওরা ঘরে থেকে টাকা নিয়ে বস্ত্র বিতরণ করছে। ঠিক পরের দিনে, আমাদের পরের দিনে এই 10 জায়গাতে ওরা ঘরে থেকে চুরি করা টাকা নিয়ে ওরা ওই কম্বল বিতরণ করবে, বস্ত্র বিতরণ করবে। সেখানেও 4টে লোক যায় না যে কি করে চুরি করা টাকায় আমরা গায়ের বস্ত্র বানাবো। সুতরাং ওই ওদের পাশে দাঁড়ালে অস্ত্র হয়ে দাঁড়াবো, তবু আইএসএফ করবো, মরবো। প্রত্যেকে যারা ছোট ছোট ব্যবসা করছে তাদের কাছে একটু আমি গিয়েছি, দেখেছি, বুঝেছি। ওরা বলছে রক্ত দেব, ওই হারামজাদাদের কথা বলবে না। সারা জীবনটা আমাদের চুষে খেয়েছে, আমার এই করেছে, সেই প্রত্যেকে অত্যাচারিত। নিজেরা ভাবুন, বলুন, আজ এই 10টা বছরে কি করেছে? আপনারা কেউ না কেউ অত্যাচারিত না হয়ে বলতে পারবেন না কোনো না কোনো ভাবে আমরা আঘাত পেয়েছি। আঘাতের পর আঘাত, কাঁটার পর কাঁটা বিধিয়ে বিধিয়ে একটু একটু করে চালনে সুই ফুটিয়ে ফুটে পুরো চালন করে দিয়েছে, ঝাঁঝরা করে দিয়েছে। আর আইএসএফের একটা যদি ওই গুণ সুর পেয়েছে ফুটোরে, বলে তো গুণ সুইতে ফুটো রয়েছে, আরে ফুটো না থাকলে সেলাইটা করবে কি করে? তোরা তো গুণ সুইতে সব চালন করে দিয়েছিস, এক ফোঁটা পানি দাঁড়ায় না, শুধু মুখে বড় বড় বাতেল্লা না, শুধু মালখোর আর মালখোর। যত জন মিছিলে যাবে বাইকে তেল দেবে আর মাল দেবে, তেল দেবে আর মাল দেবে। আর যারা মাল খায় তারা আইএসএফ করবে না, করবে না, করবে না। কারণ আইএসএফ এ মাল নেই, এদের এখানে চুরির টাকা নেই, এদের এখানে যারা পাগল মুখী করছে কারো বাড়ি চুরি হয়নি, কারো না কারো বাড়ি চুরি হয়েছে। ওরা ওই চুরি করে এখানে ওখানে মদের ফিস্ট করবে, পরের দিন টাকা দিয়ে তারা ওই করছে। আমাদেরকে বলুন, আমাদের প্রতিটা ছেলেকে দেখুন, যেন এই মুখটা হলো মনের আয়না। মুখটা দেখেই বুঝতে পারবেন যে এরা কি করতে চাইছে সমাজে। এদের পায়ের তলার মাটি কেড়ে নিচ্ছে, থাঁতি দিচ্ছে না, তবু দেখো ওরা হেতো দিয়ে আঁকড়ে আছে এ মাটি।
প্রত্যেকটার মুখ দেখো যেন পুরো শিশুর মতন, এরা ধোয়া পবিত্র, এবং এদের মনটা যে কতটা সাদা এদের মুখ দেখলে বোঝা যায়। এদের কথার মধ্যে পেঁচ মারা নেই বলে এদের কথাটা অত সুন্দর নয়, এদের কথার মধ্যে ভাঁজ নেই বলে অত তৈলার্থ নয়, কোনো ভাঁজ নেই, ইচ্ছা নেই, অত্যাচারী তাদের এ নেই বলে তাদের কথার মধ্যে কোনো দেখে একটা জড়তা জড়তা ভাব আছে, ভাব আছে। সেই জন্য বলি প্রত্যেকের কাছে আমরা প্রত্যেকে রক্ত দেব, আমরা রক্তদান, আমরা প্রথম হতে চাই এই কাঁঠাডাঙ্গা। আমরা কাঁঠাডাঙ্গার মধ্যে ভোগালিটি অঞ্চল সত্যিকারের একজন ভাইজান আমাদের প্রার্থী দিয়েছিলেন ওইদুল ভাইকে নেতৃত্বে, এত অত্যাচারিত হয়েছে, জর্জরিত হয়েছে, কাউকে টোকা মারার সুযোগ পায়নি যে আমার জন্য কেউ অন্তত টোকা খায়। খুব সুন্দর এবং পরিচালনা, কথাবার্তা, ভদ্রতায়, নম্রতায়, সহযোগিতায় যে এত সুন্দর। সেই সঙ্গে বলবো আমাদের লড়াকু সৈনিকদের কমান্ডার আমাদের আনন্দের ভাই, আর দলটাকে একেবারে পুরো সুন্দর করে একটা পরিবারের মতো চালাচ্ছে আমাদের বাঘ। সত্যি ভাইদের আন্তরিক শ্রদ্ধা এবং আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার পুত্র বক্তব্য নীতিটা হোসেন এবং অকায়ামিতে ফুলের তলা দিয়ে সম্বোধন করছেন। আপনারা হয়তো হাততালি দেবেন। অকায়ামিতে তুমি সঙ্গে লালচাঁদ বাদশা ফিরোজ সাপুই ট্রফি দিয়ে সম্মান করবেন। উপস্থিত থাকা সঙ্গে লালচাঁদ বাদশা ও 1 নম্বর ব্যবতা অঞ্চলের ফিরোজ সাপুই ট্রফি দিয়ে সম্বোধন করছেন আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী। এবার আমাদের আইএসএফ দলের পক্ষ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতিকে ব্যাচ পরিয়ে সম্মান জানাবেন সাইফুদ্দিন মোল্লা, 1 নম্বর ব্যবতা অঞ্চলের লড়াকু নেতৃত্ব সাইফুদ্দিন মোল্লা। সঙ্গে রাহুল মোল্লা উত্তরি দিয়ে পড়ে তাকে সম্মান জানাচ্ছেন। রাহুল মোল্লা সঙ্গে রেজওয়ান সাপুই এবং কুদ্দুস মোল্লা ফুলের তলা দিয়ে সম্মান করবেন। রেডি থাকো। তোর সঙ্গে হোসেন শেখ 1 নম্বর ব্যবতা অঞ্চল এবং সাবির মোল্লা 2 নম্বর অঞ্চল পক্ষ থেকে ট্রফি দান করছেন।